ইরান যেহেতু কন্টিনিউয়াসলি এই ধরনের ব্যালিস্টিক মিসাইল এটা কন্টিনিউ করছে, তাহলে আমাদের কথা আছে না যে সবকিছু আক্কেলালা লোকদেরকে ইশারাই যথেষ্ট, খুব খোঁচা দিয়ে সবকিছু বোঝাতে হয় না। ওই যে আপনার উট পাখির ডিমগুলো যেখানে রাখা হয়েছে, এটা না হলো কোয়াট পেশাওয়ারের পর্বত সংকুল এরিয়া, এখানে বিজ্ঞানী আব্দুল কাদিরকে ডেকে নিয়ে আনছিলেন জুলফিকার আলী ভুট্টো। সুতরাং ইসরায়েল কেন, ইসরায়েলের দাদা আসলেও পারবে না। মানে ডব্লিউ বুশ যেটা ছেলের বাপ যেটা, সেটা থেকে নেতানিয়াহুকে বুঝাচ্ছে যে স্যার আমার উপরে ছেড়ে দেন, আমি মিডল ইস্ট সোজা করে দেবো। আমি শুধু এই আজকে গতকালকে একটা খবর পেলাম, সেটা নির্ভরযোগ্য। আপনার ইরানের কাছে যে মিসাইল মজুদ আছে বর্তমানে, তা দিয়ে ইরান ইচ্ছা করলে 20 থেকে 25 বছর মিসাইল ইসরায়েলের উপরে মিসাইল অ্যাটাক করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। এখন স্যার যেটা বলেন, স্যারের সূত্র ধরে বলি যে এখন ইসরায়েল একটা টার্গেট নিচ্ছে, তাদের কাছে একদম স্ট্রং ক্যাপেবল ক্লাস্টার বম নাই। এটাকে ক্লাস্টার বমটা হইলো MOU 65 বাংকার ক্লাস্টার বম। আমি আবারও বলছি, MOU 65 বাংকার ব্লাস্টার, অর্থাৎ এইটা 200 ফুট নিচে গিয়ে 200 ফুট পর্যন্ত নিচে যায়। কিন্তু ইরানের যে আপনার নিউক্লিয়ার হেডকোয়ার্টার যেটা একদম, আর অনেকগুলো আছে, কিন্তু হেডকোয়ার্টার যেটা দুইটা আছে, দুইটি জায়গায়, একটা নাটানস, সেটা হলো আপনার 3000 ফিট নিচে। এখন আমেরিকারও এই যে বাংকার ব্লাস্টার বম যেটাকে ক্লাস্টার বম বলা হয়, সেটার আপনার শক্তি হলো 200 ফিট নিচে যাবে, কিন্তু ইরানের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট হলো 3000 ফুট নিচে। সুতরাং এইটা কোনোভাবেই ইসরায়েলের পক্ষে ডিস্ট্রয় করা সম্ভব না। আর এইটা জানাই যায়, ইরান কন্টিনিউয়াসলি অ্যাটাক করছে, এবং আমি যতদূর জানি যে প্রতি 3 থেকে 4 ঘন্টা পর পর ম্যাসিভ অ্যাটাকে যাচ্ছে ব্যালিস্টিক মিসাইল। এবং আপনি সবচেয়ে বড় কথা কি, তেল আবিব এবং হাইফা, এই দুটো মেজর সিটিজের, হাইফার বিশাল ক্ষতি হয়েছে, সেখানকার ওয়েল ট্যাঙ্কার কিচ্ছু নাই। আর অনেকগুলো বাড়ি তেল আবিবে একদম ভূমিসাৎ হয়ে গেছে, কোনো কোনো বাড়ি, কর্পোরেট বিল্ডিং। সুতরাং ইরান যেহেতু কন্টিনিউয়াসলি এই ধরনের ব্যালিস্টিক মিসাইল এটা কন্টিনিউ করছে, তাহলে আমাদের কথা আছে না যে সবকিছু আক্কেলালা লোকদেরকে ইশারাই যথেষ্ট, খুব খোঁচা দিয়ে সবকিছু বোঝাতে হয় না। ইরানের হাতে বোমা আছে, সোজা কথা, ইরানের হাতে অ্যাটম বোমা আছে তৈরি, এবং ইট ইজ ক্যাপেবল টু বি ড্রপড। তা না হইলে ইরান এত বড় রিস্ক নিত না। আমার কথা হিসাব পরিষ্কার, ইরান ভালো করে জানে যে ইসরায়েল হলো স্টুপিড সান অফ আমেরিকা, আমেরিকার দুষ্ট ছেলে। এই দুষ্ট ছেলেদের প্রতি আবার মা বাবার একটু বেশি টান থাকে, এটা আমরাও দেখি, এইটা ইরানের জানা আছে। তাই এই দুষ্ট ছেলেটিকে যেহেতু ধরেছে ইরান, বুঝে শুনেই ধরেছে, আটগাট বেঁধেই ধরেছে। আর পাকিস্তানের সীমান্তেই আসতে পারবেন না ইসরায়েল। পাকিস্তানের ISIও কিন্তু আপনার মুসাদের চেয়ে মোটামুটি কম শক্তিশালী না। স্যার যেটা বললেন 10 লাখ মানব ডাল তৈরি করবে, পৃথিবীর সবচেয়ে বড় বাজেটের স্পায়োনেজ অর্গানাইজেশন হচ্ছে ISI, এবং আমাদের সাবকন্টিনেন্টের সবচেয়ে পুরনো সংগঠন হচ্ছে ISI। হ্যাঁ, এইটা প্রথম প্রতিষ্ঠা করেছিলেন উনি এক সময় ইস্ট পাকিস্তানের গভর্নর ছিলেন, অ্যাডমিরাল এহসান, ভাইস অ্যাডমিরাল, উনি এটার দায়িত্বে ছিলেন। আমি এটা হিস্ট্রিটা স্যার পড়ছিলাম, মনে আছে। তো যাই হোক, এখন যেটা বলছি আর কি, কোহাট নামক জায়গায় পাকিস্তানের অ্যাটমিক এনার্জি হেডকোয়ার্টার, যেটা ওই যে আপনার উট পাখির ডিমগুলো যেখানে রাখা হয়েছে, এটা না হলো কোয়াট পেশাওয়ারের পর্বত সংকুল এরিয়া, এখানে বিজ্ঞানী আব্দুল কাদিরকে ডেকে নিয়ে আনছিলেন জুলফিকার আলী ভুট্টো।
সুতরাং ইসরায়েল কেন, ইসরায়েলের দাদা আসলেও পারবে না ওইখানে আসতে। আর ভারত যদি গুফের মধ্যে ঘি মাখে, লাভ নাই। আপনি কি করে আমরা ভাবি যে ইসরায়েল এসে পাকিস্তানকে ধরবে আর চীন বসে বসে নর্থ সিন্ধুর সাগর কলা খাবে? আমি এটা বিশ্বাস করি। চীন তো আমরা দেখছি কন্টিনিউয়াস জবাব দিচ্ছে, উপযুক্ত জবাবই দিচ্ছে, কিন্তু ট্রাম্প কন্টিনিউয়াস আসলে জবাব কি? আপনি ইসরায়েলকে একটু চোখটা আপনি খালি ঘোরাইতে বলেন পাকিস্তানের দিকে, চোখের একদম টেরা করে ফেলবে চোখটা। খারাপ কথাই বললাম, এবার আমি তো খারাপ কথা বলতে চাই না। একদম চোখটা টেরা করে দিবে চিরদিনের জন্য। এটা আমরা তো জিও পলিটিক্স বুঝে গেছি এখন, তাই না? সুতরাং এগুলো বলে লাভ নাই। ইসরায়েল হলো একটা কমপ্লিট টেররিস্ট কান্ট্রি। আমি যদি ভুল না করে থাকি, স্যার এখানে আছেন, স্যারের সামনে অনেক সময় সন্তানিক দিয়া কথা বলতে আমার ভয় লাগে, তারপর একটু বলি। 1985 সালে আপনার প্যালেস্টাইনের হেডকোয়ার্টার ছিল কোথায়? তিউনিসিয়ায়। ওইখানে গিয়ে কেন অ্যাটাক করলো ইসরায়েল? এটা তো প্যালেস্টাইনও ছিল না। ফিলিস্তিনি হেডকোয়ার্টার যেটা ইয়াসির আরাফাতের, এটা তো ইয়াতে ছিল তিউনিসিয়া, ওইখানে গিয়ে অ্যাটাক করেছে। হ্যাঁ, পিএলওর হেডকোয়ার্টার, প্যালেস্টাইনিয়ান লিবারেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার, ওইখানে গিয়ে কেন ইসরায়েল আক্রমণ করলো? ইসরায়েল কিরকম দেখেন, কত বড় স্টুপিড। ওইখানে গিয়ে আক্রমণ করেছে। আপনার ইরান কি এমনি খেপেছে? আপনার সিরিয়াতে একটা শান্তিপূর্ণ ডিপ্লোম্যাটিক জোন, যেটা তাদের ডিপ্লোম্যাটিক জোনে গিয়ে আক্রমণ করলো কেন? দামাস্কাসে ইরানের ডিপ্লোম্যাটিক জোনে গিয়ে আক্রমণ করলো কেন? এবং বিনা উস্কানিতে টোটালি আনপ্রভোক একটা অ্যাটাক করলো। কোথায়? আপনার এই যে মারলো কিছুদিন আগে 200 বিমান গিয়ে হঠাৎ করে, জঙ্গি বিমান, বলা নেই কোয়া নেই। তাইলে কত ইরিটেশন সহ্য করবে? ইরাকের আণবিক চুল্লি বন্ধ করে দিচ্ছে। মানে এরা চাই না। নেতানিয়াহুকে আমি বলি, নেতানিয়াহু 95 সালে তৎকালীন প্রেসিডেন্ট ছিল, 95-এ সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, সিনিয়র বুশ বোধহয় তখন প্রেসিডেন্ট ছিলেন। সিনিয়র বুশ মানে ডব্লিউ বুশ, যেটা ছেলের বাপ, যেটা সেটারে গিয়ে নেতানিয়াহুকে বুঝাচ্ছে যে স্যার আমার উপরে ছেড়ে দেন, আমি মিডল ইস্ট সোজা করে দেবো, আমাদের স্কিম আছে। বলে যে কিভাবে করবা? বলে যে টোটালটাকে কোনোভাবেই যাতে মিডল ইস্টের কোনো দেশ আণবিক শক্তি সম্পন্ন না হতে পারে, প্রথমে ইরাককে ধরতে হবে। কেমনে? বলে যে ইরাকের উপর একটা ব্লেম দিতে হবে, ইরাকের কাছে কেমিক্যাল ওয়েপন আছে। এই ব্লেমটা দিল, দিয়া জুনিয়র বুশ, তার বড় বুশ রিটায়ার করেছে, সিনিয়র বুশ, জুনিয়র বুশ গিয়া একটা ফলস একটা এলিগেশন আনলো, অ্যাকিউজিশন এনে। আপনি দেখলেন না, ইরাক তছনছ করে দিল। ইরাকে কি আসলে কেমিক্যাল ওয়েপন্স পাইলো? পায়নি তো। ওই যে ব্রিটেনের প্রধানমন্ত্রী সবসময় ছাগলের 3 নম্বর বাচ্চার মতো আমেরিকার সাথে লাফায়। তো ব্রিটেনের প্রধানমন্ত্রী তখন ছিল যে কি জানি বলে, ব্যারিস্টার, তার ওয়াইফও ব্যারিস্টার, ভুলে গেলাম তো। এটাকে তো বলা হয়তো মিস্টার বুশ, মানে বুশের চামচা। সেও বললো যে হ্যাঁ কেমিক্যাল ওয়েপন্স আছে, কিন্তু শেষে কি পাওয়া গেছে? এগুলো, এই সবগুলোর স্কিম হলো নেতানিয়াহু। এর একটা মানবরূপী দানব। আমি তো মনে করি ইসরায়েল নামক ইসরায়েলের শান্তিপ্রিয় মানুষের জন্য সে একটা ভয়ানক মানুষ। এই লোকটা ইসরায়েলের শেষ ধ্বংস টেনে নিয়ে আসবে। এবং আপনি দেখেন না, রাবাই যারা, আপনি রাবাই চিনেন তো, যারা হেড পরে লম্বা দাড়ি রাখে, এরা কিন্তু মুসলমানদেরকে কাজিন মনে করে, বলে যে এদেরও কেতাব আছে, আমাদেরও কেতাব আছে। জুস নাকি ওরা, নাকি রাবাই? হ্যাঁ, একদম অরিজিনাল হলো জু। এরা জায়নিজমে বিশ্বাস করে না, যেটা ডক্টর হেজেলকে দিয়ে রোথচাইল্ড ফ্যামিলি করিয়েছিল, চাইম ওয়াইজম্যানরা করিয়েছিল। এটা পলিটিক্যাল এজেন্ডা ছিল। এই ইতিহাস যদি একটু বলি, জায়নিজম যেটা পলিটিক্যাল এজেন্ডা। জি স্যার, পলিটিক্যাল এজেন্ডা। এই এজেন্ডা রাবাইরা মানে না। এরা বলে যে না, এটা তো পলিটিক্যাল এজেন্ডা, আমরা ধর্মীয় এজেন্ডা নিয়ে চলি। আমাদের ইহুদি ধর্মে আছে মুসলমানরা আমাদের ফার্স্ট কাজিন। হ্যাঁ, ইব্রাহিম ইসলামের ছেলে আইজাক এবং ইব্রাহিম, আমরা ইব্রাহিমের ক্ল্যান আর আইজাকের ক্ল্যান, মানে ইসাক যাকে বলা হয়। ইসাক, ইসমাইল হলো মুসলমানরা, আর ইসাকের হলো ইসরায়েলিরা, যেটাকে বাইবেলে বলে আইজাক, আর বাইবেলে ইসমাইলে বলে ইসমাইল। তো আমরা তো আসলেই কাজিন। এবং ইয়াসির আরাফাত নিজে বলেছিলেন যে ইসরায়েলিরা আমাদের চাচাতো ভাই, ইহুদিরা। আমি ছোটবেলায়, আরাফাত বলেছেন, ইয়াসির আরাফাত, ছোটবেলায় কত খেলছি, প্রতিবেশী বাড়ি হলো ইহুদিদের, ছোটবেলায় আমার খেলার সাথী তারা।
আপনি বলেন এই জায়গাটাকে এই নেতানিয়াহু কোথায় নিয়ে গেছে? এগুলো তো আপনার এগুলো বুঝতে হবে। আপনি কি মনে করেন আমার যেটা এস্টিমেশন, যে রেকর্ডটা পাইলাম, যদি আরো যদি ইরান যদি এখন থেকে মাত্র 1 মাস এরকম মিসাইল অ্যাটাক কন্টিনিউ করে, তাহলে তেল আবিব বলে কিছু থাকবে না, হাইফা বলে কিছু থাকবে। এগুলো সব প্যালেস্টাইনিদের ল্যান্ড দখল করে নিয়ে গেছে। লজ্জাও নাই, বার্লি খায়, খেজুর খায়, লেবু খায়, কমলা খায়, প্যালেস্টাইনিদের জমিতে চাষ করে। কত বড় নির্লজ্জ একটা জাতি এটা! এরা দেয়ার সুইন্ডেলস আর মিথ্যাবাদী। আপনি কি বলেন? আর আপনি কি মনে করেন আরব দেশে তো 2টা দেশ তো অলরেডি যুদ্ধ ডিক্লেয়ার করছে, লেবানন এন্ড ইয়েমেন।